একটা কম্পিটিটিভ ওডিআই সিরিজ শেষ করলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। বিগেস্ট পজিটিভিটি ছিল এই সিরিজের আমি বলবো রিশাদ হোসেন 100% দুর্দান্ত একটা ফাইন্ড আবারও আমাদের জন্য, মানে ফাইন্ড বলবো না, তিনি তার পটেনশিয়াল ক্রিকেটটা খেলতে শুরু করেছেন, সেটা ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক, টাফ কন্ডিশনে ব্যাট হাতে বল হাতে। এখান থেকে আবার অনেকে আবার কানাঘুষা শুরু করেছেন যে টেস্ট দলে রিশাদ নয় কেন। এই জায়গাটাতে আপনার কি মত? আমার যেই মতটা আমি বলি যে ওই যে আমরা একটু আর্লি ডিসিশন নিয়ে ফেলি, একটু আবেগ আপ্লুত হয়ে যাই, সো সেই আবেগের জায়গাতে রিশাদকে আমরা ভাসিয়ে না ফেলি, এইটা আমার মতামত। সাজ্জাদ থেকে জানতে চাই। রিশাদ কিন্তু যা খেলেছে যা শিখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে শিখেছে। দিস ইজ কোয়াইট আনফরচুনেট। রিশাদ ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করার পরেও ঘরোয়া ক্রিকেটে সে ম্যাচ পায় না। সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, কিন্তু আমাদের দেশি দলগুলোর দেশি কোচরা কোনো এক কারণে লেগ স্পিনারের উপর ভরসা পায় না। এখন লেগ স্পিনার হচ্ছে এমন একটা জিনিস, ইউ হ্যাভ টু ইনভেস্ট অন ইট। এখন ওই ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনি কখন পাবেন সেই গ্যারান্টি যদি আপনি খুঁজতে চান, তাহলে ভাই আপনি লেগ স্পিনার তৈরি করতে পারবেন না। সো আনফর্চুনেটলি আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে তৈরি কোনো লেগ স্পিনার আমরা পাচ্ছি না। রিশাদের এই উত্থানের কথাটা যদি বলি, আমি সিংহভাগ কৃতিত্ব দিব হাতুরু সিংহকে। আই ডু নট লাইক দ্যাট পারসন ভেরি মাচ, কিন্তু হাতুরু সিংহে টুকে বেট অন রিশাদ অ্যান্ড ইট পেড অফ ফর বাংলাদেশ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবার আসি হচ্ছে যে টেস্ট ম্যাচের কথা, ওই যে আবারও সেই প্রসঙ্গটা, ভাই যেই বোলারটা ইনাফ ম্যাচ টাইম পাচ্ছে না ঘরোয়াতে, এনসিএলেও সে ইনাফ ম্যাচ টাইম পায় না, তাকে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট ক্রিকেটে নামাই দিবেন, দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেট, ইজ ইট এ জোক? অ্যাবসলিউটলি। এই যে আবেগের জায়গাটাতে আমরা বলি যে বারবার ধরা খাই, বাট জোকস অ্যাপার্ট, ওই যে হাতুরুর কথাটা আপনি বললেন, এই সিরিজে আমি যদি বলি রিশাদের কাছ থেকে বা রিশাদের প্রতি আমার একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে রিশাদ খুব রিসেন্টলি গুগলি ডেভেলপ করছে, এখনো এটার উপর কাজ করছে। ঝলক দেখেছি ইভেন আমরা ফার্স্ট ওডিআইতে যে 6 উইকেট পাইলো, লাস্ট উইকেটটা গুগলিতে ছিল। আমার কাছে মনে হয় যে এই উইকেটে এই কন্ডিশনে রিশাদ should have tried the googlis more often. খুব কম গুগলি ট্রাই করছে, দেখা গেছে যে পুরো 5 ওভার 6 ওভার 10 ওভার করার পর একটা গুগলি করছে। মানে যখন আপনি প্রতিপক্ষকে চাপে ফেলবেন টোটালি এবং জানবেন যে মোটামুটি ম্যাচ জয় করে ফেলছেন। আর আরেকটা জিনিস, যে উইকেটে যথেষ্ট টার্ন আছে, ছিল রাইট, এই উইকেট আই গেস পারফেক্ট ছিল। হ্যাঁ, নতুন কিছু ট্রাই করার জন্য স্পিনারদের জন্য এর চাইতে আইডিয়াল কন্ডিশন হতেই পারতো না। সো ওই জায়গাটাতে আমার কাছে আমি একটা ছোট্ট কমপ্লেইন জানাবো রিশাদের প্রতি। Other than that, I guess Rishad এশিয়া কাপেও T20 ফরম্যাট হলেও he tried several googlis, কয়েকটা খুব ভালোভাবে আসছে। সো আমার কাছে মনে হয় যে রিশাদ ইজ সামওয়ান যার উপরে বাংলাদেশ রিলাই করতে পারে, অ্যাটলিস্ট হোয়াইট বল ক্রিকেটে। রেড বল ক্রিকেটে নট ইয়েট।